সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার একটা নতুন ব্লগে। তো সকাল থেকে শুরু করলাম ব্লগটা, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই তো জানো আমার চা খাওয়ার অভ্যেস, তো 1 কাপ চা বসিয়ে দিয়েছি। আর আজকে 1 কাপ বসায়নি, আজকে 2 কাপ বসিয়েছি। 1 কাপ আমার আর 1 কাপ আমার বরের। তো ও প্রতিদিন খায় না চা, আবার মাঝে মাঝে বলে ঠিক আছে করো। আজকে একটু অফিস দেরি করে যাচ্ছিলো, ওই জন্য বললো তাহলে আমাকে একটু চা বানিয়ে দাও, খাই। কিন্তু দুধ চাটা একদমই পছন্দ করে না, কিন্তু আমি যখন করলাম ভাবলাম দুধ চাই করি, দুজনের জন্য দুরকম করবো, দুধ চাই করি। কিন্তু ও লিকার চাটাই ভালোবাসে, দুধ চাটা খেতে চায় না। আমার চাপে পড়ে খায় আর কি, চাপে পড়ে না মানে খায় আর কি। ঠিক আছে চলো, কিছু বলে না। আর এখানে আমি রান্নার গোছগাছ করে নিয়েছি টুকটাক, দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে বাটা মাছের ঝোল করব, আর শুটকি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি করব। আর এদিকে আমার ভাতও ফুটে গেছে। আর কড়াইটাতে তোমাদের দেখালাম না, ওটা হচ্ছে লোহার কড়াই, আমার মা আমাকে কিনে দিয়েছিল। কিন্তু ওটার মধ্যে করে না আমি রান্না খুব একটা করি না। তো হঠাৎ করে আমার ইচ্ছা হলো যে লোহার কড়াইটা বের করে কদিন রান্না করি। তো অনেকগুলো কড়াই, তো যখন যেটা ইচ্ছা করে বের করে করি রান্না। তো এখন বসেছি একটু চা খেতে, রিল্যাক্স করতে। আর এত পরিমাণ গরম পড়েছে না, ওপরে একদম থাকা যাচ্ছে না, বীভৎস গরম লাগছে। মানে রিল্যাক্স টাইমে যে আমি ফ্যান ছাড়া বসবো এটা ভাবতেই পারি না। দেখো ফ্যানের আওয়াজটা তোমরা আশা করছি বুঝতে পারছো, খুব জোরে ফ্যান চলছে, খুব গরম লাগছে। তো রান্না বান্না শুরু করব, তার আগে চাটা খেয়ে নিই, একটুখানি বসে গল্প করে। গল্পের খুব একটা টাইম নেই যদিও। তো যাই হোক, রান্না বলতে ওই বললাম মাছের ঝোল করব, অনেক দিন ধরে পাতলা ঝোল খাওয়া হচ্ছে না। তো ডাঁটা আলু আর পেঁপে দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। আর হচ্ছে শুটকি মাছ, আমরা যে বাংলাদেশ ঘুরতে গেছিলাম, বিয়েবাড়ি গেছিলাম, তোমরা দেখেছো, যারা আমার ব্লগ দেখো, আমাকে ফলো করো, সবাই জানো। তো সেখান থেকে মামি আমাদেরকে শুটকি মাছ দিয়ে দিয়েছিল, বাংলাদেশের শুটকি। এটা হচ্ছে কি চ্যাপা শুটকি না কি এরকম একটা বলে, মানে পুঁটি শুটকি আর কি, সেটাকে ওরা ওখানে হিদল শুটকি বা চ্যাপা শুটকি এরকম একটা কিছু একটা বলে নাম, যাই হোক। তো মামি দিয়ে দিয়েছিল। আর মামি যখনই যায়, যখনই মামি আসে বা আমাদের এখান থেকে কেউ যায়, তখনই মামি আমাদের জন্য অনেক কিছু পাঠিয়ে দেয়। শুধু শুটকি মাছ না, শুটকি মাছ পাঠায়, দুধের নাড়ু পাঠায়, তারপর তো জামা কাপড় এটা সেটা, মানে প্রচুর পাঠায়। মানে বাপের বাড়ি থেকে মেয়েরা আসলে যেমন ভাবে মা পাঠিয়ে দেয়, মামি সেরকমভাবেই আমাদের সবার জন্য পাঠিয়ে দেয় জিনিসপত্র, খাবার দাবার, বিস্কিট, মানে কত কিছু যে পাঠায় তা বলার কথা না। শত হলো শাশুড়ির বাপের বাড়ি। তো দিদা শাশুড়ি যখন বেঁচে ছিল, তখন দিদা শাশুড়িও আমাদেরকে, যখন দিদা আসতো বাংলাদেশ থেকে, তখন অনেক জিনিস নিয়ে আসতো। মামা পাঠিয়ে দিত, মামি পাঠিয়ে দিত, দিদাও নিয়ে আসতো। এখন যেহেতু দিদা নেই, দিদা চলে গেছে, দিদার কর্তব্যটা পুরোপুরিভাবেই আমার বড় মামি শাশুড়ি পালন করছে। মানে কোনো বিষয় কমতি নেই, একটুও কমতি নেই যে দিদা নেই, সেই হিসাবে যে মামার বাড়ির আদরটা থেকে আমরা মামার বাড়ির আদরটা একটু কম পেয়েছি এরকম কোনো ব্যাপার নেই, মানে বুঝতেই পারিনি কখনো। আর আমি কিন্তু এই বাড়ির বউ, আমার কিন্তু আমার হচ্ছে মামি শাশুড়ি, কিন্তু আমি কখনো বুঝতেই পারিনি যে ওটা আমার মামি শাশুড়ি। আমার সবসময় মনে হয় কি আমার নিজের মামি, আমি কখনো বুঝতেই পারিনি যে আমি এই বাড়ির বউ। যাই হোক, প্রথম দিকে সমস্যা থাকলেও পরের দিকে আর কোনো সমস্যা নেই। এখন আমি এদের এতটাই কাছের, এতটাই নিজের, মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি বলে কোনো ব্যাপার আমার মধ্যে আর নেই, একই রকম রয়েছে পুরোটাই, ঠিক আছে। তো বাপের বাড়ি বলতে তো আমার মা একা, মা থাকে, মা আর দিদির বিয়ে হয়ে গেছে, দিদির মতন। দিদির বাড়ি আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, কাছাকাছি। মায়ের বাড়িও কাছাকাছি, মা পাশেই থাকে আমার। মা যাতায়াতের পথে খোঁজ নিই, মাও আসে, এরকমভাবেই দিনটা আমার মোটামুটিভাবে কাটছে। আর বাবা চলে গেছে প্রায় 9-10 বছর হয়ে গেল। বাবাও ছিল, খুব আদরের ছিলাম বাবার। তো বাবা চলে গেছে, 9-10 বছর হয়ে গেছে। প্রকৃতির নিয়ম, মানুষ তো আর চিরকাল থাকে না। তো আমার বাবাও আর নেই, বলতে খুব কষ্ট হয় কথাটা, কিন্তু এটাই সত্যি, বাস্তব, মেনে নিতে হয়। যাকে তোমাদের সঙ্গে অনেক কথাই বললাম। তো এখন দেখো সেবা করতে বসেছে আমার স্বামী আর সন্তান। তো এদের সেবার জন্যই আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, রান্না বান্না করতে হয়। আমি তো ভাত রুটি কিছুই খাই না, আবার কোনো সময় ভাত খাই, যেমন আজকে খেয়েছিলাম ভাত শুটকি মাছের লোভে। এই শুটকি মাছটা খেতে এতটাই ভাল লাগে, তো
তো এই লোভে আমি আজকে ভাত খেতে বসেছিলাম। আর এই শুটকি মাছটা জানো তো তেল দিয়ে বানায়, তেল দিয়ে না শুকায়, মাটির কলসিতে মাটির তলায় তেল দিয়ে এটাকে শুকায়। এই জন্য দেখো কড়াইতে দেওয়ার সাথে সাথে তেল তো দিয়েছি, প্লাস মাছটা থেকেও তেল বেরিয়ে দেখো বুঝতে পারবে, মাছটা দেওয়ার সাথে সাথে কড়াইটার মধ্যে আরও তেল তেল হয়ে গেল। তো এটা যেমন পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভর্তা বানায় সেরকম ভর্তা বানিয়ে নিয়ে তারপরে সবজিগুলো ভেজে, আর ডাঁটাটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি। ডাঁটাটা তুমি যতই কড়াইতে কষাও না কেন ডাঁটাটা না একটু কচকচা ভাব থাকে, ওই জন্য ডাঁটাটা আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি। তাতে করে কি ডাঁটাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেলে ওটার মধ্যে নুন টুন ভালো করে ঢুকে যায় আর চিবাতে খুব ভালো লাগে। সবাই তো আমরা ডাঁটা খেতে খুব ভালোবাসি, আমাদের বাড়ির সবাই ডাঁটা খেতে খুব ভালোবাসি। আর এর মধ্যে আমি এই বেসিনের যে এক গাদা বাসন অনেকে ফেলে রাখে একসঙ্গে মাঝে, এই কাজটা আমি খুব কমই করি। আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিয়ে পরিষ্কার, বেসিনটা সবসময় পরিষ্কার থাকলে আমার ভালো লাগে। আর আমি তো একটু আমি পিটপিটে আছি, একটু না বেশ ভালোই পিটপিটে আছি। আমার না রান্না করতে করতে চারপাশ কাজ নোংরা হয়ে পড়ে থাকি না, আমার একদম ভালো লাগে না। যাই হোক, এবারে আমি এই সবজি দেখেছো, যাই হোক কথাটা আমার প্রত্যেকটা কথার মধ্যে কেমন চলে আসছে, ম্যানিয়া হয়ে গেছে আমার যাই হোকের। তো সবজিগুলো আমি এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পুঁইশাকের এই যে সেদ্ধ করা ডাঁটাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। সেদ্ধ করা ডাঁটাটা দিয়ে একটু নাড়াচাড়া করব, একটু ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। আর এদিকে দেখো আমার টেবিলে সব গোছানো পরিষ্কার, বাসন কোসন সব মাজা। আর এই লেবুগুলো না আমি একটা এয়ারটাইট বক্সের মধ্যে ঢুকিয়ে রাখি, তাহলে না সব পুরোটা লেবু আজকে খেতে পারবো না, থেকে যাবে। যেমন গোটা লেবুটা যেটা কাটা হয়নি অর্ধেকটা, সেটা আজকে লাগবে না। আর এই এক পিস মিষ্টি আমার জন্মদিনের দিন আমার বান্ধবীরা নিয়ে এসেছিল, সেই মিষ্টিটা দেখো এখনও পর্যন্ত রয়েছে। আমি যেহেতু খাচ্ছি না, শেষ হচ্ছে না, আমি খেলে দেখতে শেষ হয়ে যেত। আর আমার ছেলে একদম রসগোল্লা ছাড়া কোনো মিষ্টি ও পছন্দ করে না। এই এক আমার ছেলে, কত যে খাবারের বাছবিচার তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে তরকারিটা দেখো, তরকারিটা থেকে একটু জল বেরোবেই, ন্যাচারাল কথা, যেহেতু সবজি এখানে জলা সবজি রয়েছে, কুমড়ো থেকে একটু জল বেরায়। আর খেতে যে কি অসাধারণ ভালো হয়েছিল তা বলার কথা না। এই শুটকি মাছ দিয়ে না প্রচুর লতিও খাওয়া যায়, কি যে ভালো লাগে। আমি কিন্তু এদেশীয় জানো তো, আমি কিন্তু এদের বাড়িতে এসে শুটকি মাছ খাওয়া শিখেছি। আমি আমাদের বাড়িতেও খেতাম, তবে এত খেতাম না। মানে আমাকে দেখে, আমার চালচলন দেখে কেউ বলবে না যে আমি বাংলাদেশি না। আমি কিন্তু বাংলাদেশি না, আমি কিন্তু ঘটির মেয়ে, বাঙালির বাড়িতে আমার বিয়ে হয়েছে। যাই হোক, এদের ছাঁচে নিজেকে গড়ে নিয়েছি, মানে কেউ বুঝতেই পারবে না যে আমি বাংলাদেশি না। বাংলাদেশি মানুষ যতটা শুটকি মাছ খেতে ভালোবাসে, আমিও ঠিক ততটাই শুটকি মাছ খেতে ভালোবাসি, পারলে তার থেকে একটু বেশিই ভালোবাসি। এইবার হয়ে গেছে আমার রান্না বান্না কমপ্লিট, ছেলে বরের খাওয়া কমপ্লিট। এইবার আমার শুরু হবে রান্নাঘর পরিষ্কার বলতে এই গ্যাস ওভেনটা প্রতিদিনই সার্ফ দিয়ে মুছতে হয়, নাহলে না পুরো ফুটি তেল ছিটে সারা জায়গায় নোংরা হয়ে যায়। এমনি তোমার কাপড় দিয়ে যদি মানে এমনি যে নেতাগুলো আছে সেই নেতাগুলো দিয়ে যে মুছে রাখবো সেটা কিন্তু হয় না, তাতে করে আমার চোখে শান্তি লাগে না, চোখে অশান্তি লাগে। এই যে আমার বর সারাক্ষণ বলে তুমি পিটপিটে, তোমার ম্যানিয়া, এরকম বলে। আমার ছেলেও এখন বলা শুরু করেছে, সারাক্ষণ তুমি পিটপিট করছো, তোমার কাজ জীবনেও কোনো দিন শেষ হবে না, এরকম করে বলে। কি আর করব, বলে আমি শুনি, কিন্তু সত্যিই আমি এরকমই। যাই হোক, আজকে কারখানা নেই, কারখানা থাকলে আমার আরও কষ্ট হয়, মানে এগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে দৌড়ে গিয়ে আবার কাজে বসতে হয়। তো কারখানা আজকে নেই, কাজটা একটু ডাউন আছে, তো সেই জন্য কারখানায় যেতে হবে না, মালপত্র অনেক রয়েছে। গ্যাসটা মুছে আমি যাব নিচে। আর মেঘ করেছে কিন্তু আকাশে মেঘ করেছে, বর্ষাকাল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি এখনও আসেনি, কিন্তু আকাশের মুখটা একটু ভার হয়ে রয়েছে। এইবার যাব নিচেই, দেখো সব পরিষ্কার টিপটপ করে নিয়েছি, বেসিন মেজে নিয়েছি, বাসন টাসন সব মাজা। এই বেসিনটা আমি রোজই মাজি জানো তো। বাসন টাসন সব মাজা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, মাছের ঝোলা, শুটকি মাছের ঘন্ট, এই পুঁই শাক দিয়ে। এই দেখো সব অগোছালো হয়ে পড়ে থাকে, সব কাজ আমার জন্য পড়ে থাকে, জানো না মানে কি সংসার আমার। প্রত্যেক দিন এই বোতল তোলো, জল তোলো, গ্লাস তোলো, মোবাইল তোলো, এইসব করতে করতে আমার দিনের অর্ধেকটা অংশ কভার হয়ে যায়। এর হাতে প্লাস্টিকটা দেখছো, এটা হচ্ছে ময়লা, মানে সবজির খোসা।
তো চলো যাই নিচে, দেখি কি অপেক্ষা করছে আমার জন্য। হ্যাঁ এই দেখো না, বসে আছে মহারাজ। ও যাকে বালিশগুলো একটু তুলেছে, মানে মাথার বালিশগুলো একটুখানি খাটের বক্সটার ওপর তুলে রেখেছে। কেন তুলেছে বলো তো? এই যে বিছানায় বইগুলো ছড়িয়েছে না, এই জন্য। না হলে তুলতো না, না হলে এটাও আমার জন্য থাকতো। যাকগে, এটা আমার কাজ আর আমাকেই করতে হবে। বাজে এখন 12টা 10, 12টা 10 না 12টা 5। দেখেছো, বললাম না আকাশ পুরো কালো করে এসছে। ওপর থেকে দেখতে পাচ্ছিলাম মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে। এই দেখো হাওয়া বইছে, কি ভালো লাগছে। আর এখানে যে দাঁড়িয়ে আছে কাকুটা দেখছো, আখের রস কাকু, আখের রস বিক্রি করে এই কাকু। এই কাকুর থেকে আমরা অনেক সময় আখের রস কিনে কিনে খাই, যখন খুব গরম পড়ে। খুব গরম ছাড়াও খাই, যখনই ইচ্ছা করে আর কি তখনই খাই। কাকুর সঙ্গে অনেক চেনা পরিচিত, আর কাকু খুব ভালো। আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি, কি সুন্দর ঝোড়ো হাওয়া দিচ্ছে, কি ঠান্ডা, ভীষণ 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 ভাল লাগছে ওয়েদারটা। আর এই যে ক্লাউডি ওয়েদার, আমি যে কি পছন্দ করি ক্লাউডি ওয়েদার আর বর্ষাকাল, বৃষ্টি বৃষ্টি আমি খুব পছন্দ করি। দেখেছো, মানে হাওয়া, ঝোড়ো হাওয়া বইতে বইতে বৃষ্টি চালু হয়ে গেছে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, কাকু সঙ্গে সঙ্গে দেখো আঁখগুলো চাপা দিয়ে দিচ্ছে, পাছে যদি পচে টচে যায়। আঁখগুলো চাপা দিয়ে দিচ্ছে, পচবে না এত সহজে, কাকুর অনেক বিক্রি। আর এই দেখো এদিকে দেখি সবজি দাদাও এখানে দাঁড়িয়ে গেছে। দেখো সবজি দাদা এই দোকানে, টেলার্সের দোকানে দাঁড়িয়েছে। ওই দেখো একটা ছোট্ট পুচকি বাচ্চার মাথা দেখা যাচ্ছে, দুষ্টুটা দাদুর দোকানে এসে সবজি দাদার সাথে গল্প করছে। আমরা এই দাদার থেকে সবজি রাখি, আজকে দরকার পড়েনি তাই রাখিনি। দেখো ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, আর রাস্তা পুরো ভিজে গেছে। যার হাতে ছাতা ছিল সে ছাতা দিয়ে যাচ্ছে, আর যার হাতে ছাতা ছিল না সে তো এমনিই চলে গেল। দেখলে আমিও এতক্ষণ বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম। তো আমি না বসে বসে বৃষ্টি দেখছিলাম, জানো তো আমার এত ভাল লাগে বৃষ্টি দেখতে। আর আমার বাড়িটা একদম রাস্তার উপরে, তো আমি ঘরে বসে বসে সব দেখতে পাই। আমার ঘরটা, বিছানাটা, নিচের ঘরটা আমার খুব ছোট, কিন্তু বিছানায় বসে থাকলে আমার অনেক সময় কেটে যায়। দেখো বড় একটা গাড়ি যাচ্ছে, এখান থেকে টোটো, অটো অনেক কিছুই যায়। তো না চলো বৃষ্টিটা কমপ্লিট করার পরে আমি চলে যাই স্নান করতে। স্নান করে দেখো স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে দিয়েছি। তো আমি তোমাদেরকে মাঝে মাঝে কৃষ্ণ দর্শন করিয়ে দিই। আমার কৃষ্ণকে আমিও দর্শন করি, তোমাদেরকেও করাই। আর সবুজ হয়ে গেছে দেখো তুলসী পাতাগুলো বৃষ্টির জল পেয়ে। এখনও কমেনি বৃষ্টি, দেখেছো ঝিরি ঝিরি চিটি চিটি পড়ছে, কিন্তু জোরে বৃষ্টিটা কমে গেছে। তো এবার খাবার বাড়বো, ছেলে আর আমি দুজনে খাবো। ওর বাবা তো অফিসে চলে গেছে, ছেলে আর আমি দুজনে খাবার। এখানে কতগুলো জামা কাপড় না মেশিনে কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো নিচে নিয়ে চলে যাব যাওয়ার সময়। এই ওপর নিচ করতে করতে আমি শেষ। আর এদিকে দেখাচ্ছি দেখো কাঁঠালের দানা ভাজা, আলু ভাজা, আর এই পুঁই শাক, আর লেবু আর পেঁয়াজ নিয়েছি। কাঁঠালের দানা ভাজাটা কালকে করেছিলাম, তোমরা দেখেছো। আর আলু ভাজাটা আজকে সকালের, ওরা সকালবেলা খেয়েছে তাই আমি একটুখানি ছিল সেটা আমি নিয়ে নিলাম। আমার ছেলে আর বর ভীষণ আলু ভাজা খেতে ভালোবাসে, আমি অত ভালোবাসি না, থাকলে খাই এরকম, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আর দুজনে মা ছেলেই দুপুরবেলা আমরা খাই, ওর বাবা তো অফিস চলে যায়। আবারও বললাম তোমাদেরকে, যাক লাঞ্চটা খুব ফাটাফাটি ছিল, খেতে বসে পড়েছি। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা আজকে দুপুরেই শেষ করে দেবো, কারণ একটাই, আমার বিকেলবেলা আর কোনো কাজ নেই। এবার জিমে যাব, জিম থেকে আসবো, ডিনার করব, শুয়ে পড়বো। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, আর পাশে থেকো, আমার পাশে থেকো সব সময়। ভিডিও যেমনই পারি, আমার লাইফস্টাইল, নর্মাল মানুষ আমি, নর্মাল লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি। তো টাটা আজকের মতন, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর দেখো আমি মন দিয়ে খাচ্ছি, দেখেছো শুটকি মাছ বলে কথা, আহা হা হা কি সুন্দর, দেখো খুব স্বাদ নিচ্ছি। তো চলো টাটা।